হাদিস, বাট আমি প্রিসাইজলি বলছি শর্টকাটে। একদিনের কথা, খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসায়ী যারাই ছিল মদিনা এবং মক্কায় সবাইকে তিনি চিনতেন। তা আমার প্রিয় নবী যখন ব্যবসার কাজ শুরু করেছেন, উনি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যবসায়ী ছিলেন না, মানুষের ব্যবসা তিনি সামলাইতেন। তো উনি এতটা বিশ্বস্ত ছিলেন যে পুরো মদিনা এবং মক্কায় তার একটা উপাধি ছড়িয়েছিল, তার নাম হচ্ছে আল আমিন, বিশ্বস্ত যুবক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এই খবরটা খাদিজার কানে যায়। তো উনি বললেন যে তাই নাকি, সে যুবকের বাসা কোথায়, ওনাকে নিয়ে আসো, ইনভাইট করো। তো তিনি কিন্তু শিওর না যে এটা কি শেষ নবী কিনা, উনি কিন্তু এটা শিওর না। কিন্তু যখন নবীজি এসেছেন তার বাসায়, নবীর চেহারায় এতটা নূর, এতটা সুন্দর চেহারা, সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক, ড্যাশিং লুকের যুবক যখন তার বাসায় প্রবেশ করেছে, খাদিজার মনে এতটা শান্তির প্রবাহমান ছোঁয়া বয়েছে, খাদিজা মোটামুটি 80% শিওর হয়ে গিয়েছে এটাই আমার শেষ নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বাট 100% শিওর না। তো এবার তিনি কি করলেন? তাওরাত খুললেন, ইনজিল খুললেন, উনি পড়তে শুরু করলেন যে শেষ নবীর চেহারা আসলে কেমন হবে। উনি পড়লেন, আচ্ছা আমার হাতের এটা কি? চামড়া। হাতের তালুতেও চামড়া, এ পাশেও চামড়া, পুরো দেহের প্রত্যেকটা বডির উপর পার্ট হচ্ছে চামড়া। লেখা আছে শেষ নবীর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চামড়া হবে সাদা, ধবধবে সাদা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই সাদা মানে যে একদম সাদা ফকফকে তা নয়। হাদিসে আসছে আজহারাল্লাহ, আমার নবীজির চেহারাটা চাঁদের, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহু আকবার, কত সুন্দর চেহারা তার হবে আপনি একটু চিন্তা করেন। আর সেখানে লেখা আছে তার হাইট কেমন হবে। আমি হাদিসটা বলছি, কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসির। The prophet will be medium of height, neither tall nor short. খুব লম্বাও না, খুব খাটোও না, উনি হবেন মাঝারি গড়ের একজন যুবক। সুবহানাল্লাহ নাই এর মধ্যে সবাই? তার দাড়ি হবে কেমন? লেখা আছে চাপ দাড়ি, ঘন দাড়ি, দেখলেই মনে হবে বীর পুরুষের সন্তান হেঁটে আসছে। ঠিক কিনা বলো? এবার তিনি মোটামুটি শিওর হলেন যে এটাই মনে হয় শেষ নবী হবেন, মোটামুটি একটা শিওরিটি কাজ করল। এবার ভাবেন যুবক ভাইয়েরা, কতটা বুঝবেন, আমরা সবাই পুরুষ, আমরা সবাই কি পুরুষ। পুরুষ মানুষ অনেক কিছু চাইলে করতে পারে, বাট মেয়ে মানুষ কিন্তু চাইলেই করতে পারে না। আমাদের কোনো মেয়ে পছন্দ হয়েছে, সরাসরি গিয়ে বলতে পারবো, সে অ্যাবিলিটি আছে, সে সাহস আছে, বাট সব মেয়ে কিন্তু এটা পারবে না। তো খাদিজা এখন কেমনে বিয়ের প্রস্তাব দিবে? টেনশন। বলো যুবক ভাইরা, আছে না নাই? এবার তিনি একটা চালাকি করলেন, তোমরা একটা ট্রিকটা খাটাবা, মাথায় রাখবা, কাউরে পছন্দ হইলে নিজে যাবা না, নিজের আপনজনকে আগে পাঠাবা। যে পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে তুমি যাবা, নয় কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে না। ঠিক কিনা বলো? তো খাদিজা এবার তার একজন গোলাম আছে, বৃদ্ধা দাসী, ওনাকে ডাকলেন, ডেকে ইচ্ছা মতো খাওয়াইছে, খাওয়াইছে, হাদিয়া দিয়েছে, সব দিয়েছে। বলছে একটা কাজ করতে হবে আপনাকে আমার পক্ষ থেকে, করবেন? বলছে কি কাজ বলেন? বলছে ওই দেখেন রুমে একজন যুবক বসে আছে, আপনি তাকে গিয়ে বলবেন যে আমার তাকে পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? বলছে ও আচ্ছা, এইটার জন্য এত খাওয়ান দাওয়ান তাই না, এই জন্য এত হাদিয়া আপনি আমাকে দিচ্ছেন? না না, এত কিছু লাগবে না, আমি তো আপনার দাসী, আপনি যা বলবেন তাতেই আমি বাধ্য। তো উনি বললেন যে খাদিজা, আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, আমার মনে হয় যে উনি আগে বাসার থেকে চলে যাক, ওনার বাসায় যাক, তখন আলাপ হবে, কারণ উনি এখানে আসছে বিয়ের জন্য নয়, ব্যবসার জন্য আসছে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? তো নবীজি বের হয়ে গেলেন। লম্বা হাদিস ছোট্ট করে বলছি। তারপরের দিন তার দাসী নবীজির ঘরে গিয়েছে, গিয়ে গেট বাড়াচ্ছে, ঠক ঠক ঠক। নবীজি বলছে কে? পরিচয় দিয়েছে, আমি অমুক জায়গা থেকে আসছি, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। নবীজি গেট খুলে দিয়েছেন, উনি ভেতরে আসছেন, কথাবার্তা হয়েছে, কেমন আছেন, সব কথাবার্তা ওকে ফাইনাল। এবার
মহিলাটা বলছে, আচ্ছা মোহাম্মদ, তুমি তো আমার চেয়ে বয়সে অনেক ছোট, জুনিয়র, তোমাকে একটা প্রশ্ন করবো, মাইন্ড করবো না তো? আমার নবী কিন্তু তখন মোহাম্মদ কেন, কারণ তিনি তখন নবুয়ত পান নাই, তখন তার বয়স মাত্র 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। আর নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40। তো বলছে, বলেন, সমস্যা নাই। আচ্ছা, তুমি মাশাআল্লাহ ফিটফাট আছো, চেহারাও সুন্দর, বয়সও পারফেক্ট, তুমি বিয়ে করো না কেন? মেয়েটা বলছে, মহিলাটা বলছে। তো নবীজি যে জবাবটা দিয়েছেন, এটা আমাদের সকলের জবাব, আমাদের সবার জবাব। নবীজি বলছেন, বিয়ে তো আমি করতেই চাই, বাট টাকা পয়সা আমার কাছে নাই। টাকা নাই যুবক ভাইয়ারা, এটা নবীর কথা নয়, এটা বাংলাদেশের হাজার হাজার যুবকের মনের কথা। টাকা না থাকলে মেয়ের বাপরা বলে, বাবা আমি দিতাম না। কিন্তু যদি কেউ আসে, দাড়ি পেকে গিয়েছে, सर पे तो पहले से ही बाल नहीं है, আপনার নাম কি? বলে, আমার নাম মজনু মিয়া। আপনি কি করেন? বলে, চাকরি। কেমন চাকরি? বলে, পিওনের চাকরি। পিওনের চাকরি? এটা সরকারি? ওরে বাবা, আসেন 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 আসেন। আজকালকার কিছু বাবা, নট এভরিওয়ান, কিছু বাবা টাকা থাকলে টাকলার সঙ্গে নিজে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এটা করবেন না। তো এবার দেখেন, এই আগে হাসবেন না, আগে হাদিসের মর্মার্থ বোঝেন। এবার সেই দাসী বলছে, আচ্ছা টাকার সমস্যা? কোনো সমস্যাই নাই। এটা আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, এদিকে আমার হাত দেখে দেখেন, আমার হাত, যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার পোশাক দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কোনো খাওন দাওন দেওয়া লাগতো না, যাকে বিয়ে করলে তোমার কোনো বাসা দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং সেই মেয়ে তোমার যা লাগবে সব তোমাকে দিবে। সুবহানাল্লাহ, নাই আপনাদের সবার? এখন নবীজি বলে, কি রে, এমন মেয়ে কোথায় আছে? মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না। হাউ কাম ইট পসিবল? মাসমুহা, ওই মেয়ের নাম কি আমাকে বলেন এখন আপনি। এবার সে সুযোগে কোপ মারছে আর কি, বলছে, ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? তো নবীজি বলছে, মাশাআল্লাহ, মনে মনে, কারণ নবীজি কিন্তু খাদিজাকে আগাগোড়াই পছন্দ করে। কিন্তু প্রস্তাব কেমনে দিবে? কারণ তিনি হচ্ছে 15 বছরের বড়, তিনি হচ্ছেন বড় ব্যবসায়ী, উনি তো একদম গরিব মানুষ। তো উনি বললেন, আচ্ছা আমি রাজি আছি, বাট আমার যিনি চাচা আছেন আবু তালেব, ওনাকে নিয়ে কালকে আমি আপনাদের বাসায় যাব, তারপরে সব দেখা যাবে। আমি কিন্তু আমার হাদিসের মূল মেসেজ এখন দিতে পারি নাই যুবক ভাইরা, এই তো এখন দিব। এবার আবু তালেব নবীজিকে নিয়ে তার বাসায় গিয়েছেন। মাত্র কয়েকজন লোক আসছে, আবু তালেব দাঁড়িয়ে গিয়েছে সবার সামনে। দেখেন ভাষণ দিচ্ছে আবু তালেব, কেমনে বলছে, আমার প্রিয় মক্কার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আমি আমার ভাতিজা মুহাম্মদের ব্যাপারে একটা কথাই বলতে চাই। আমার ভাতিজা গরিব হতে পারে, অসহায় হতে পারে, ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, বাট আমি চাচা হয়ে সাক্ষী দিচ্ছি, আমার ভাতিজার মতো চরিত্রবান যুবক এই তল্লাটে দিতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়ে সব ঠিকঠাক। এবার খাদিজার পক্ষে আরেকজন দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। এবার উনি বলছেন, আবু তালেব আপনি কথা ভুল বলেন না, আপনার কথা ঠিক, তবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে, খাদিজা একজন ডিভোর্সি মেয়ে হতে পারে, বাট খাদিজার কাছে ধন সম্পত্তি আছে, যে চরিত্র আছে, যে মানবতা বোধ আছে, এই তল্লাটে আর দ্বিতীয় কারো এটা নাই। ঠিক কিনা বলেন? তো আমরা দুইজনেই একমত, আমরা চাইলে এখন সামনের দিকে যেতে পারি। তো ঠিক আছে, মাশাআল্লাহ, আব্দ সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের ক্ষেত্রে মুহূর্ত লাগবে, যতই বলুক নিতে হবে না, নিব না, দেওয়া তো লাগবে। তো আবু তালেব বলছে, খাদিজা আমি খুবই গরিব মানুষ, আমার ভাতিজাও অনেক গরিব, তো তোমাকে দেওয়ার মতো কিছুই আমাদের কাছে নাই, তবে একটা মোহর আমি নির্ধারণ করেছি, তোমাকে আমি আজকে 20টা উট মোহর হিসেবে দিব। কয়টা উট? হাদিস তো শেষ হয় নাই, এখন তো ইন্টারেস্টিং পার্ট বাকি আছে। খাদিজা বলছে, মাশাআল্লাহ আমি গ্রহণ করলাম, কোনো অবজেকশন নাই। আর আজকে যখন তুমি কাবিন নামায় লিখবা তোমার দেন মোহর কত, এই যে ঝামেলাগুলো, বলবে তোমাকে 20 লাখ লিখতে হবে,
30 লাখ লিখতে হবে। আর কি হয়, টাকা তো 2 পয়সা দেয় না, বাসরাতে বউয়ের পা ধরে বসে থাকে যে বউ আমারে মাফ করে দাও, আমি দিতে পারবো না। এটা কাপুরুষতার নমুনা, ঠিক কিনা বলো যুবক ভাই? যা দিতে পারবেন নগদ, ইন ক্যাশ, কোনো বাকি হবে না। তোমাকে আমি 1 লাখ দিব, এখনই দিব। আর বাবাদেরকে বলো, বাবাজানরা মোহরটাকে কঠিন করবেন না। যদি বিয়েকে কঠিন করেন, বিয়েটা কমে যাবে, জেনার সংখ্যা সমাজ আমাদের বেড়ে যাবে। 20টা উট দিল মোহর হিসেবে। এবার দেখেন খাদিজার মন কত বড়। আচ্ছা, মেহমান আসলে বিয়ের বাড়িতে খাওয়াইতে হয় না? এটাকে আরবিতে বলা হয় ওয়ালিমা। এটার নাম কি? কি খাওয়াবে? নবীর কাছে তো টাকা পয়সা কিছুই নাই। খাদিজার মন কত বড়, বলছে আমার স্বামী তো গরিব মানুষ, আমাকে যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উট আজকে মেহমানদের জন্য জবাই করে দাও। 20টা উট জবাই হয়ে গেল। উনি একটা উটও রাখলেন না, সব জবাই হয়ে গেল। এবার আসেন বাসর রাতের কথা। যেদিন বাসর রাত হলো, নবীজি ডান পাশে বসে আছেন, খাদিজা বাম পাশে বসে আছেন। বাসর রাতে খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আচ্ছা আপনি জানেন যে আমি আপনাকে কিসের বিনিময়ে পেয়েছি? উনি বলছেন, না জানি না, বলো কিসের বিনিময়ে পেয়েছো? বলছে, আমার জীবনে আমি আমার প্রত্যেকটা স্বামীকে হারিয়েছি, আমি আমার জনমদাতা পিতাকে হারিয়েছি, আমি আমার জীবনে এমন কিছু নাই যা পেয়েছি, সব হারিয়ে ফেলেছি। আমি শুধুমাত্র ধৈর্য ধারণ করেছি। আর আমার ধৈর্যের ফলাফল হিসেবে আমার মতো খাদিজাকে, যার কয়েকবার স্বামী মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, আমার মতো নারীকে আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময়ে আপনার মতো চরিত্রবান যুবক শেষ নবীকে আমার স্বামী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। সবর, ধৈর্য।